নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে, স্বাগত সবাইকে। সকালে আমি এখন এই যে ব্যায়াম করব, এখন বাজে 6:30। তো 6:30 উঠতে একটু লেট হয়ে গেছে, তাই ওঠা মুখ ফ্রেশ করতেও একটু লেট হয়ে গেছে। তো চলো, রেডি হয়ে নিয়েছি। এই যে এবার ব্যায়ামটা করব, তারপর একটু হাঁটাহাঁটি করে কাজে লাগবো। চলো এখন থেকে দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এক্সারসাইজ আমার কমপ্লিট, দেখো ঘাম ঝরে গেছে একদম। এখন বাজে প্রায় 7:30, পৌনে 8টা। 1 ঘন্টার কাছাকাছি আমার ব্যায়াম হয়ে গেছে। এবার ড্রেসটা চেঞ্জ করব, তারপর একটু চা খাবো, তারপর কাজে হাত দেবো। চলো। আর এই যে সকালে কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো। এই ফুলটা আমার একটা খুব ফেভারিট একটা ফুল, টগর ফুল, খুব সুন্দর লাগে, সেন্টটাও খুব সুন্দর। চলো, আজ ওয়েদারটাও একটু ঝিমঝিমিয়ে আছে, একদম ভালো নেই। এখন একটু চা খাবো। এই যে চা আর দুটো খাস্তা বিস্কুট নিয়েছি। হ্যাঁ, তো চলো চাটা খেয়ে নিই একটু, তারপর মুড়ি খাবার করব। এই যে কুমড়ো আলু তরকারি করব। তো চলো একটু শান্তিতে বসে খাই চাটা। ও এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠুক, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই। ওর উঠতে এখন লেট আছে। দেখি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই যে জল খাবারে করব কুমড়ো আলু দিয়ে তরকারি, তার জন্য কেটে নিয়েছি কুমড়োটা। প্রথমে কড়াইয়ে একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা আলাদা একটা সেন্ট, খুব সুন্দর এই গন্ধটা লাগে কুমড়োর ছক্কাতে। এই যে ফোড়নটা খুব সুন্দর লাগে। এবার কেটে রাখা কুমড়ো আলু দিয়ে দেবো এর মধ্যে। তরকার ডালটা অনেক দিন থেকে পলিথিনের মধ্যে ছিল, তো প্যাকেট থেকে এই যে এই প্যাকেটটা খুলে এই কন্টেনারে ভরে দিলাম। খুব সুন্দর এই কাচের জারটা। এবার ফ্রিজে স্টোর করে রেখে দেবো, তাহলে কোনো পোকা কিছু ধরবে না। প্রথমে ভাবলাম কুমড়ো তরকারি করব, কিন্তু না, কুমড়ো তরকারি করিনি, কুমড়োটাকে ভাজা ভাজা করে দিয়েছি। এই যে জল ছাড়া একদম ভাজা ভাজা করে দিয়েছি। একটু নুন হলুদ মিষ্টি দিয়ে দিই, এবার নামিয়ে দেবো। হচ্ছে শুক্তো বানানো হচ্ছে আমাদের বাঙালিদের খুব একটা প্রিয় খাবার, শুক্তো, মাছের ঝোল ভাত। তারই মধ্যে আজকে শুক্তো রান্না করছি। তো এইখানে আছে অনেক কিছু সবজি কেটে নিয়েছি, পেঁপে, কলা, আর আমার কাছে যা যা ছিল, গাজর, একটু করলাটা মেন দিতেই হবে। তো এগুলো দিয়ে একটু কাঁচকলা, আলু সমস্ত বেশ করে দেওয়া আছে। তো এখানে কেটে নিয়েছি সব। আর ওইদিকে বাটবো হচ্ছে পোস্ত আর একটু সাদা সর্ষে। আর এই দিয়ে কড়াই তেল দিয়ে দেবো। এবার আমি সব কিছু আলাদা আলাদা করে ভাজবো না, একসাথে করে নিয়েছি, একসাথেই ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে, এবার এগুলো দিয়ে দেবো। আলাদা আলাদা ভেজে তুলে রাখলে ভালো হয়। আমি একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, শুধু লবণটাই দেব। তারপর
নাড়াচাড়া করতে থাকবো ঢাকা চাপা দিয়ে নাড়িয়ে একটু ভেজে নিতাম আগে। 10 মিনিট ঢাকা দিয়ে তারপর আসছি। শুক্তোর জন্য এখানে সাদা সর্ষে আর একটু পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নেব, সাথে একটু আদাও দেব। সাথে বেটে নিচ্ছি গাছের কাঁচা লঙ্কা, একটা দিয়েছি, আরও একটা দেব। দেখো বেশি ঢাকা চাপা দিয়ে 2-3 বার এই যে এই পজিশনে চলে এসছে, অর্ধেক অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তোমরা এই মুহূর্তে একটু হলুদ দিতে পারো, কিন্তু আমি হলুদ অ্যাড করছি না, একটু সাদা সাদাই রাখি। আরও 5 মিনিট ঢাকা দিয়ে তারপর পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। এই যে বাটা হয়ে গেছে। হচ্ছে কলা বাটা, কলার ছাল বাটা। তো তার জন্য কলার ছালগুলোকে দেখো একটু সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি, একটু 10-15 মিনিট একটু জলে ভাপিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে রসুন দুটো জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তোমরা কাঁচা রসুন ইউজ করতে পারো। আর এটার জন্য একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। কলার ছালগুলো সুন্দর করে বেটে নিয়েছি, এবার বাটির মধ্যে তুলে নেব। এটাকে তারপর কড়াইতে একটু ভাজা ভাজা করব। দারুণ লাগছে দেখতে। পোস্তটা দিয়ে দিয়েছি, পোস্ত আর সর্ষে বাটাটা। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প জল দেব, খুব সামান্য, শুধু এই বাটি ধোয়া জলটাই দেব। বাটি ধোয়া জল, বাটি জলটা একটু দিলাম। এখন আমার কাছে ধনেপাতা নেই, নাহলে ধনেপাতা দিলে খুব ভালো লাগে। নামানোর আগে একটু ধনেপাতা আর 5 মিনিট মতো ঢাকা দিয়ে নামিয়ে দেবো। শুক্তো এখানে রেডি হয়ে গেল। কেমন লাগছে বন্ধুরা জানিও। রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। একটু কালো জিরে আমি দিতে ভুলে গেলাম, তোমরা একটু কালো জিরে ফোড়নে দেবে। তারপর পেঁয়াজটাকে এই যে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে বাটারটা এবার দিয়ে দেবে। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো। একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম, আর বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম সাথে। এবার এটা যতক্ষণ না কড়াই আগায় দলা পাকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকবে। স্নান সেরে চলে এসেছি, এখন বাজে ঘড়ি কাটায় 1:30টা। তো ও এখনও আসেনি কাজের থেকে, তো ও এখন দেরি আছে। আমি তখন ভাত খেয়ে নেবো। পুজো দেওয়া সব হয়ে আছে, ঘরে ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন। লাইনটা একবার চলে গিয়েছিলো, বারবার ডিস্টার্ব করছিল আজ লাইনটা। তো তারই মধ্যে রান্নাবান্না সেরে নিয়েছি, এদিকেও সব ডাইনিং টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সমস্ত কিছু। এই ছোট্ট এইটাতে একটু নুন ভরলাম এইটাতে, আর এদিকেও বিছানাপত্র সব পরিষ্কার। পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে বিছানা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। রান্নাঘরটাও পরিষ্কার করলাম সুন্দর করে। এই যে এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ল্যাম্পটা একটু মুছলাম ভালো করে। আর এই যে একটা এনেছে সুন্দর, কালকে এনেছিল এই আম গাছটা। এই আম গাছে কলমি চারা, এটা হিমসাগর আম। তো দেখি লাগাবো
এই গাছটা বাড়িতে লাগাবো, আমার বাড়ির ওখানে লাগাবো গাছটাকে। তো এইদিকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়া করে নিই, এখন 1:30টা বেজে গেছে। তো ও আসতে লেট হবে, আমি তখনকে খেয়ে নেব। চলো। আর হ্যাঁ, আজকে কাপড়গুলো অনেক মিলেছিলাম। এই যে আজ ওয়েদারটা রোদ দেয়নি, কিন্তু বৃষ্টিও হয়নি, ওই জন্য কাপড়গুলো এখন প্রতিদিনই কাপড় কাচা হচ্ছে। প্রতিদিনের কাপড় তো রয়েছেই, তার বাদেও চাদরগুলো কেচেছিলাম কালকে একটা চাদর দিয়ে মেলে দিয়েছি, অনেকটা শুকিয়ে এসছে। আরও রোদের চার নেই বলে ভালো করে শুকাচ্ছে না। আসলে বর্ষাকালে যে একটা ভিজে ভিজে ব্যাপার থাকে, ওই জিনিসটাই আর শুকাচ্ছে না বলে একটা কেমন একটা গন্ধ করছে। তো সুন্দর আমি কমফোর্টটা দিয়ে কাচি, তা সত্ত্বেও এই সময়টা হবে, কারণ বর্ষাকালের সময়টা একটু ওয়েদারটা একদম ভিজে ভিজে থাকে, সবসময় বৃষ্টি হতে থাকে, ওই জন্য কাপড়গুলো শুকাতে চায় না। তাও ফ্যানে দিয়ে রাখছি, কিছু করার নেই, এরকমভাবেই করতে হবে। চলো খেয়ে নিই। আজকে রান্না কী কী করলাম চলো আর একবার দেখিয়ে দিই, তোমাদেরকে দেখিয়েছি আর একবার দেখিয়ে দিই। চলো তাহলে এখানে হচ্ছে মুগের ডাল, এই যে একটু চাপ চাপ করে করেছি মুগের ডালটা, অল্প করে করলাম কেন ও বেশি খেতে চায় না মুগের ডাল। আর এইদিকে হচ্ছে শুক্তো, সব মিক্স করে করেছি, দারুণ হয়েছে, আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম। আর এইদিকে হচ্ছে কাঁচকলা খোসা বাটা, আর এইদিকে সাদা ভাত, আর এখানে রয়েছে আমড়ার চাটনি। ব্যাস এই হচ্ছে আমার লাঞ্চের মেনু। হাঁটাহাঁটি করে এই মাত্র ঢুকছি, এখন বাজে 7টা, তার একটু আগে ঢুকেছি, 10-15 মিনিট এসে পরে চেঞ্জ করলাম, একদম ঘেমে গেছিলাম। দুপুর দিকে ঘুমাইনি, কিন্তু একটু শুয়েছিলাম, 1 ঘন্টা মতন রেস্ট করেছি। রেস্ট করার পর প্রায় 6টার সময় ও এলো, 4:30, আবার ভাত দিলাম, ভাত খেলো, ভাত খেয়ে দিয়ে তারপর আমি রেডি হয়ে চলে গেলাম হাঁটার জন্য। 6টার সময় বেরিয়েছি হাঁটতে। তো এখন ঢুকলাম 1 ঘন্টা, একটু লেট হয়ে আছে। তো ও এসে দেখলাম সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে। তার এদিকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কেচে নেবো, তার আগে একটু চা খাবো। তো ওইদিকে জলটা ভরুক, আর এদিকে আমি চাটা করি, ওকে চা দেবো, চা খাবো, তারপর রুটি পরে দেখা যাচ্ছে ডিনারে কী করছি। এখন সবজি তো একটু আছে, তারপর ভাবছি, তারপর বলবো। গুড ইভিনিং সবাইকে, সবাই চা খাও। খাওয়া দাওয়া সব কমপ্লিট। রুটি করলাম রাত্রে, আর দিনে তো শুক্তো করেছিলাম, ওটা অনেকটাই হয়ে গেছিলো, আর ইচ্ছা করে করেছিলাম যাতে রাতে আর কিছু করবো না, ওই জন্য। আর একটু ডিমের ভুজিয়া করলাম, 2টো ডিমের ভুজিয়া করলাম, আর রুটি দিয়ে ডিমের ভুজিয়া খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানা। আমার খুব ভালো লাগে, আমার বরেরও খুব পছন্দ। তাহলে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে। দেখা তাহলে গুড নাইট, লাভ ইউ অল অ্যান্ড টাটা।